এই পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যিনি শুধু একজন নবী নন, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব, উত্তম চরিত্রের জীবন্ত উদাহরণ। তিনি ছিলেন ভালোবাসার প্রতীক, সহানুভূতির আলো। তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি তিনি তার স্ত্রীদের সাথে কিরূপ আচরণ করতেন এবং তার প্রিয় স্ত্রীগণই বা তার সাথে কেমন ব্যবহার করতেন? বিস্তারিত থাকছে এই ভিডিওতে, যা শুনে যে কারো মুমিনদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রীদের মধ্যে একজন ছিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী, বুদ্ধিমতী নারী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্নেহধন্য কন্যা। উহুদ যুদ্ধের পর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে নেমে এলো গভীর দুঃখের ছায়া। তার প্রথম স্বামী হুনাইস ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। অল্প বয়সে স্বামীহারা হয়ে তিনি যেন দিশেহারা হয়ে পড়লেন। তার দুই চোখে নেমে এলো অন্ধকার। নিরুপায় হয়ে তিনি বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন, কিন্তু এখানে এসেও তার মনে কোনো শান্তি ছিল না। বারবার মনে পড়ছিল তার প্রিয় স্বামীর স্মৃতি, তার হাসি, তার খুনসুটি এবং তার ভালোবাসার প্রতিটি মুহূর্ত। সেই স্মৃতিগুলোই তাকে ভিতর থেকে কষ্ট দিতে লাগলো। তাই একাকী তিনি বসে থাকতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আদরের কন্যার এই অবস্থা দেখে সান্ত্বনা দিয়ে বললেন, হাফসা, তুমি তো আমার কলিজার টুকরা মেয়ে, তুমি এমন করলে আমি জীবিত থেকেও মৃত অনুভব করি। তুমি একটু সবর করার চেষ্টা করো, এটাই আল্লাহর বিধান। এই বিধান সবাইকে মেনে নিতেই হবে, এমনকি তোমাকেও মেনে নিতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে এর চেয়ে অতি উত্তম জীবনসঙ্গী বিলিয়ে দেবেন। তিনি তোমাকে এমন প্রতিদান দেবেন যে তুমি সম্পূর্ণরূপে খুশি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তবু কেঁদেই যাচ্ছিলেন। অবশেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসলেন। অতঃপর ইদ্দত পালন শেষ হওয়ার পর একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেদবা মেয়ের জন্য পাত্র খুঁজতে বের হলেন। চলতে চলতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কিছুদিন আগেই তিনি তার প্রিয় স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন। তাই তার চেহারায় ছিল এক গভীর বিষণ্ণতার ছাপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম কণ্ঠে বললেন, ভাই ওসমান, আপনি যদি চান তাহলে আমার বেদবা মেয়ে হাফসাকে বিয়ে করতে পারেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরব থেকে জবাব দিলেন, আচ্ছা, আমি এই বিষয় ভেবে দেখব, আপনি এখন চলে যান। কয়েকদিন পর একদিন রাস্তায় তাদের আবার দেখা হলো। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে জানিয়ে দিলেন তিনি এই বিয়েতে রাজি নন, তিনি এই বিয়ে করবেন না। এই উত্তর শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় ভারী হয়ে গেল। তবু তিনি থামলেন না। অতঃপর তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। সেখানে গিয়ে বললেন, আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবের কোনো উত্তরই দিলেন না। এভাবে পরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে ফিরে এলেন। বাড়িতে এসে তিনি কষ্টে যেন পাথর হয়ে গেলেন। চোখে অশ্রু নিয়ে আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, কি হলো আমার? কেন আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছে? কেন তারা আমার সঙ্গে এরূপ আচরণ করছে? তখন হঠাৎ অদৃশ্য থেকে এক সান্ত্বনাময় আওয়াজ ভেসে এলো, হে ওমর ইবনুল খাত্তাব, হে আল্লাহর রাসূলের মহান সাহাবী, আপনি থামুন, দয়া করে থামুন, এভাবে কথা বলবেন না। আপনার প্রস্তাব কেউ ফিরিয়ে দিতে পারে না। আপনাকে অপেক্ষা করার মতো সাধ্য কারণেই। আপনি তো সেই ওমর যার ইসলাম গ্রহণের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছিলেন। আপনি সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সুসংবাদে সাহাবায়ে কেরামরা নারায়ে তাকবীর দিয়ে ধ্বনি তুলছিলেন। সুতরাং আপনাকে কেউ অবহেলা করতে পারে না। অবশ্যই এর মাঝে কল্যাণ রয়েছে। অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য এর চেয়েও উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন। আপনি আপনার মেয়ের
জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজছেন, অথচ আল্লাহ তাআলা আপনার জন্য এমন এক পাত্র নির্ধারণ করেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি। হে ওমর, আল্লাহ তাআলা আপনাকে খুশি করতে চেয়েছেন। তিনি কখনো ধৈর্যশীল মুমিনদের প্রতিদান নষ্ট করেন না। আপনি এখানে সেখানে প্রস্তাব দিয়ে ফিরছেন, অথচ আল্লাহ তাআলা আপনার মেয়ের জন্য সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করে রেখেছেন। তিনি এমন একজন যার চেয়ে উত্তম পাত্র এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। হে ওমর, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। আনন্দে তার হৃদয় ভরে উঠল, আর খুশিতে তিনি যেন বাকরুদ্ধ হয়ে পড়লেন। অতঃপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেও এমন একটি আওয়াজ ভেসে এলো, সুসংবাদ গ্রহণ করো হে ওমরের কন্যা, আনন্দের বার্তা তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা তোমার জন্য এমন এক পাত্র নির্বাচন করবেন যিনি তোমার চোখের জ্যোতি শীতল করবেন। নিশ্চিত হও, এটি তোমার জন্য এক অতুলনীয় সুখবর, কারণ তুমি এমন একজনের প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছ যার জন্য গোটা সৃষ্টিকুল পাগল। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। তিনি কষ্টের কথাগুলো বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান এবং আবু বকরের কাছে আমার মেয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু তারা ফিরিয়ে দিয়েছে। তাদের এই আচরণে আমি গভীরভাবে ব্যথিত। ওমরের মুখের কথাগুলো শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণভাবে বললেন, হে ওমর, আমি তোমার জন্য এমন এক প্রস্তাব দেব যা তোমার জন্য ওসমানের চেয়ে উত্তম হবে এবং ওসমানের জন্য তোমার চেয়ে উত্তম হবে। উত্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সদয়ভাবে ঘোষণা করলেন, আমি তোমার মেয়ে হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি, আর ওসমানকে প্রস্তাব দিচ্ছি আমার মেয়ে উম্মে কুলসুমের জন্য। অর্থাৎ আমি তোমার মেয়েকে বিয়ে করব এবং ওসমান আমার মেয়ে কুলসুমকে বিয়ে করবেন। এই সুসংবাদ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা আনন্দে ভরে উঠল এবং আনন্দ চিত্রে প্রস্তাব গ্রহণ করলেন। তারপর উভয়ের বিয়ের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হলো। আল্লাহর রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাফসার বিয়ে সম্পন্ন হলো, আর ওসমানের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুমের বিয়ে অনুষ্ঠিত হলো। বিয়ের পর একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সাক্ষাৎ হলো। কুশল বিনিময়ের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, হয়তো আপনি আমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে কষ্ট পেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনম্রভাবে মাথা নোয়ালেন এবং বললেন, হ্যাঁ, আমি ওই দিন অনেক কষ্ট পেয়েছিলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পিছনে আমার কোনো ব্যক্তিগত কারণ ছিল না। একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাফসার বিয়ের প্রসঙ্গে আলোচনা করতে শুনেছিলাম, কিন্তু তখনই বিষয়টি আপনাকে জানানো ভালো মনে করিনি। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বিয়ে না করতেন তবে অবশ্যই আমি বিয়ে করতাম। এদিকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মহা সুখ ও শান্তিতে সংসার করতে লাগলেন। তবে এই সুখের সংসারে মাঝে মধ্যে কিছু ঝামেলার সৃষ্টি হতো তার রাগী স্বভাবের কারণে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার প্রতি কঠোর আচরণ করতেন না। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের বাড়িতে গভীরভাবে কিছু বিষয় চিন্তায় মগ্ন ছিলেন। তার চোখে মুখে চিন্তার ছায়া, মনে অশান্তি। তখন তার স্ত্রী হঠাৎ এসে বললেন, কি ভাবছেন না তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর বললেন, এটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। স্ত্রী কিছুটা কটাক্ষ করে বললেন, আমার কথা কি আপনার ভালো লাগছে না? হাফসাকে গিয়ে দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সে কেমন কথা কাটাকাটি করে। এই কথা শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত উপস্থিত হলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তারপর হাফসাকে ডেকে বললেন, তুমি নাকি রাসূলের সঙ্গে তর্ক বিতর্ক করো? তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্ভীকভাবে উত্তর দিলেন, এরকম তো কখনো কখনো হয়েই যায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্ক করে বললেন, সাবধান হও, আর কখনো এমন করবে না। আর তুমি এই কথাও কখনো ভাববে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তোমার রূপে মুগ্ধ, বরং সর্ব অবস্থায় তার ইচ্ছা, তার সন্তুষ্টিকে মেনে চলবে। এর কয়েকদিন পর
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও হাফসার বাড়িতে আসলেন এবং দেখলেন তার আদরের কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তর্ক বিতর্ক করছে। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে আগুন হয়ে উঠলেন, এমনকি কন্যাকে প্রহার করতে উদ্ভূত হলেন। ঠিক সেই মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের মাঝখানে দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হয়ে মেয়েকে শাসালেন এবং উচ্চস্বরে বললেন, খবরদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পিঠে এভাবে কথা বলবে না। তুমি কি জয়নবের মতো সুন্দর না আয়েশার মতো ভাগ্যবতী? এই বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ঘর করে সেখান থেকে চলে গেল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার দিকে তাকিয়ে বলল, হে হাফসা, দেখলে তো আমি কিভাবে তোমাকে রক্ষা করলাম। এরকম আরেকদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরে ছিলেন না। তিনি বাহিরে কোনো কাজে ছিলেন। একাকিত্ব, নিঃসঙ্গতা দূর করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই দাসী উম্মুল মুমিনিন মারিয়া কিপ্তিয়াকে তার কাছে ডেকে আনলেন। হাফসার বিছানায় বসে তিনি মারিয়া কিপ্তিয়ার সঙ্গে কিছুটা একান্ত সময় কাটালেন, খুনসুটি করলেন। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ ঘরে ফিরে আসলেন এবং বিছানায় এই দৃশ্য দেখলেন। স্ত্রীর মন রাগে ফেটে পড়ল। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অভিমান করলেন এবং রাগের উত্তাপে কিছু তিক্ত কথা বলে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার এই অভিমানের প্রতিক্রিয়ায় কোমল আদরে বললেন, হে হাফসা, আল্লাহর কসম, তুমি চাইলে আমি মারিয়া কিপ্তিয়ার সঙ্গে আর কখনো মিলিত হব না, তবুও আমি তোমার হাসি মুখ দেখতে চাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, হ্যাঁ, তাহলে তাই হোক, আপনি আর কখন এরকমটা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর একটা কথা, আমাদের এই চুক্তির ব্যাপার যেন আর কেউই না জানে। কিন্তু কথা আছে, মেয়েদের মাঝে কোনো কথা থাকে না। খুব অল্প সময়ের মধ্যেই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশার কাছে এই ঘটনা প্রকাশ করে দিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করলেন এবং বললেন, হে নবী, আল্লাহ তাআলা যা হালাল করেছেন আপনার জন্য এবং আপনার জন্য যা স্বীকৃত, কেন আপনি তা আপনার স্ত্রীদের সন্তুষ্টি লাভের জন্য হারাম করছেন? আল্লাহ তাআলা আপনার এই ত্রুটি ক্ষমা করেছেন, কারণ আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। তিনি আপনাদের জন্য কসম থেকে মুক্তির উপায় নির্ধারণ করেছেন। এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বিষয়টি গোপন রাখিনি সেটাও নবীজিকে জানিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের এই ওহী নাজিলের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার কাছে গিয়ে বললেন, আমি আপনাকে একটি সামান্য বিষয় গোপন রাখতে অনুরোধ করলাম, কিন্তু স্ত্রী হিসাবে আপনি তা করতে পারলেন না। আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময় জিজ্ঞাসা করলেন, আপনাকে এই খবর কে জানিয়েছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি সবকিছু জানেন তিনি আমাকে জানিয়েছেন। যদি তুমি এবং আয়েশা আল্লাহর কাছে তওবা করো তবে এটি তোমাদের জন্যই উত্তম, কারণ তোমাদের অন্তর আমার ইচ্ছার বিরোধিতার দিকে ঝুঁকে পড়েছিল। আর যদি একে অপরকে সাহায্য করে নবীর বিরুদ্ধে অবস্থান নাও, তবে জেনে রাখো নবীর বন্ধু মহান আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম এবং সৎকর্মী মুমিন এবং ফেরেশতারা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসমের কাফারা আদায় করলেন এবং মারিয়া কিপ্তিয়ার সঙ্গে পূর্বের অবস্থানে ফিরে গেলেন। এরপর একদিন আসরের নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটু দীর্ঘ সময় অবস্থান করলেন। এই দৃশ্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নজরে পড়ল এবং তিনি সহজভাবে মেনে নিলেন না। তিনি ঈর্ষান্বিত হয়ে ভাবলেন, কেন এমন হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন গোয়েন্দা লাগালেন, যিনি ঘটনাটির পেছনের কারণ খুঁজবেন। কিছুক্ষণ পর সেই লোক ফিরে এসে জানালো, কোন এক মহিলা হাদিয়া হিসেবে জয়নবের কাছে মধু পাঠিয়েছেন। জয়নব তা নবীজিকে খেতে দিয়েছেন, আর সেই মধু খেয়ে নবীজি সেখানে একটু বেশি সময় কাটিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ঠিক করলেন, এর একটা বিহিত করতে হবে। তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জানো হাফসা, আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের ঘরে একটু বেশি সময় থাকেন এবং আমি লক্ষ্য করেছি জয়নব প্রতিদিন নবীজিকে মধু খাওয়াচ্ছেন। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আচ্ছা, তাহলে তুমি কি বলতে চাও?
তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা এমন একটি ব্যবস্থা করব যাতে নবীজি আর জয়নবের কাছে মধু না খান। হাফসা অবাক হয়ে বললেন, কিন্তু কিভাবে? আল্লাহ রাসূল তো মধু পছন্দ করেন, আর তুমি কি এমন করবে যে তিনি আর মধু খাবেন না? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আসবেন তখন তুমি বলবে, আপনার মুখে মাগাফিরের গন্ধ, আর কিছু করার দরকার নেই। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের ঘরে মধু পান করলেন, তারপর সরাসরি সাফিয়ার ঘরে এলেন। আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়ার সাথেও কথা বলেছিলেন, তাই তিনি প্রস্তুত ছিলেন। নবীজিকে দেখা মাত্রই তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে মাগাফিরের গন্ধ পাচ্ছি। তখন নবীজি বললেন, কই না তো, তবে একটু আগে জয়নবের কাছে মধু খেয়েছি, সেটার গন্ধ এমন হওয়ার কথা নয়। আচ্ছা, আমি এই বিষয়টা দেখছি। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার কাছে আসতি তিনি নাক ছিটকিয়ে বললেন, সি সি, আপনি কোথা থেকে এটা খেয়ে এসেছেন? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। মাগাবির ছিল এমন এক প্রকার নেশাজাতীয় ফল। নবীজি তখন মনে করলেন হয়তো এই মৌমাছি সেই নেশাজাতীয় ফল থেকে মধু সংগ্রহ করেছে, তাই এরকম মাগাফিরের গন্ধ আসছে। তখন তিনি বললেন, এখন থেকে আমার জন্য মধু পান করা হারাম, আর জীবনে কখনো মধু খাবো না। এরপর হাফসাকে সতর্ক করে বললেন, আমার জন্য মধু হারাম করার বিষয়টি কারো কাছে প্রকাশ করো না। যদি জয়নব জানতে পারে সে অনেক কষ্ট পাবে। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নির্দেশটি মানতে পারেননি। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিষয়টি প্রকাশ করে দিলেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাহরিমের আয়াত নাজিল করলেন এবং সবকিছু স্পষ্ট হয়ে গেল। হাফসার এই আচরণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন। এমনকি এই ঘটনার জেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে এক তালাক দিয়ে দিলেন। তালাক পেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে বসে পড়লেন। তিনি হতভম্ব হয়ে গেলেন। তিনি কি করবেন কিছুই বুঝছিলেন না। এদিকে এই খবর যখন হাফসার পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছালো, তিনি হতভম্ব হয়ে গেলেন। কষ্টে বললেন, হে ওমরের বংশ, এটা কি হয়ে গেল? আল্লাহ তাআলা কি আমাদের পরিণতি নিয়ে ভাববেন না? অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে কন্যা হাফসার বাড়িতে এলেন। তার মলিন চেহারা দেখে তিনি কথা বলতে পারলেন না। নীরব থেকে কিছুক্ষণ কন্যার পাশে বসে রইলেন। তিনি তখন বুঝতে পারছিলেন না যে কিভাবে তাকে সান্ত্বনা দিবেন। শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের পাশে বসে একটা কথাই বললেন, শোনো হাফসা, ওমরের বংশে আল্লাহ তাআলা যদি কোনো কল্যাণ রেখে থাকেন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দেবেন না। এই কথা শুনে তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা শান্ত হলেন। এদিকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আগমন করলেন এবং সুপারিশ করে বললেন, হে ভাই মোহাম্মদ, আপনি এমনটা করবেন না। হাফসা অত্যন্ত নেককার নারী। তিনি সবথেকে বেশি রোজা পালন করেন, রাত জেগে তিনি আল্লাহর ইবাদত করেন এবং জান্নাতেও তিনি আপনার স্ত্রী হবেন, তাই তাকে তালাক দেবেন না। এই সুপারিশের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন। কতই না ভাগ্যবান ছিলেন এই নারী, যার জন্য জিবরাইল আলাইহিস সালাম সুপারিশ করেছিলেন আল্লাহর পক্ষ হয়ে। পরের দিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির অন্যান্য স্ত্রীগণ একত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা এখন আপনার হাতে অনেক গনিমতের মাল দিয়েছেন, তাই আমাদের খোরপোশ বাড়িয়ে দিতে হবে। এই আবেদনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন, কারণ তিনি ভাবতেই পারছিলেন না তার স্ত্রীগণ বিলাসী জীবনযাপন করবেন। তাই তিনি 1 মাস স্ত্রীর সঙ্গ থেকে দূরে থেকে আলাদা একটি ঘরে একা বসবাস শুরু করলেন। মুনাফিকরা তখন মানুষের কাছে রটিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীকে তালাক দিয়েছেন। এই খবর শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত নবীজির কাছে দৌড়ে এলেন এবং বললেন, হে আল্লাহর হাবিব, আপনি কি আপনার পত্নীদেরকে তালাক দিয়েছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, না,
আমি তাদেরকে তালাক দেইনি, তবে তাদেরকে অধিকার দিয়েছি তারা চাইলে চলে যেতে পারে। এই খবর শুনে সমস্ত মুসলমানদের হৃদয়ে শান্তি পেল। এই বিষয়টা নিয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানিকটা মনোমালিন্য দেখা দিল, কারণ খোরপোশের দাবিকে কেন্দ্র করে কিছু উত্তেজনা তৈরি হয়েছিল। সমাধানের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বললেন, আমার এবং তোমার মধ্যে সমাধানের জন্য অপর একজন ব্যক্তির প্রয়োজন, তুমি একজনকে ডাকো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবাকে ডাকলে তো মন্দ হয় না, তাই তোমার বাবাকে আসতে বলো। অতঃপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ওমরের কাছে সংবাদ পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে হাফসার বাড়িতে চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বললেন, বলো তুমি কি বলতে চাও, তোমার বাবাকে বলে ফেলো তোমার অভিযোগগুলো। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগান্বিত হয়ে উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আপনি বরং বলুন, আপনি তো সত্য ছাড়া আর কখনই মিথ্যা কিছু বলেন না। হাফসার এই কথা শুনেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ফুলে উঠলেন। সঙ্গে সঙ্গে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে একটি চর বসিয়ে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করার চেষ্টা করলেন। অনেকটা নির্দেশমূলক সুরে নবীজি বললেন, ওমর অনেক হয়েছে, এবার আপনি থামুন। কিন্তু ওমরের মাথায় ওঠা রাগ সহজে নামলো না। তিনি গজগজ করে বলতে লাগলো, এরে আল্লাহর শত্রু, নবীজি তো সর্বদাই সত্য বলেন এবং আল্লাহ তাআলা তাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলে তোমাকে আমি মেরেই ফেলতাম। অতঃপর হাফসা সহ সমস্ত স্ত্রীগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন। কেউই নবীজিকে ছেড়ে যেতে রাজি হলেন না। এরপর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী সাফিয়ার ঘরে প্রবেশ করলেন। তিনি দেখলেন সাফিয়া অজরে কাঁদছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন কাঁদছো হে সাফিয়া? তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর কণ্ঠে বললেন, হাফসা আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে, আমি তা সহ্য করতে পারিনি। তখন নবীজির চোখে করুণা এবং ন্যায়পরায়ণতার আলো ফুটে উঠল। তিনি হাফসাকে ডেকে বললেন, হাফসা, তুমি আল্লাহকে ভয় করো, অন্যের প্রতি অবমাননাকর কথা বলা থেকে বিরত থাকো। এরপর তিনি সাফিয়ার দিকে তাকিয়ে বললেন, তুমি নবী হারুন আলাইহিস সালামের বংশধর, সেই সম্পর্কে তিনি তোমার পূর্ব পিতা এবং তুমি নবীর স্ত্রী। হাফসা কখনো তোমার থেকে শ্রেষ্ঠ হতে পারে না। এই প্রশংসা শুনে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর খুশিতে ভরে উঠল। এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সমানভাবে ভালোবাসতেন, কাউকে তিনি কষ্ট দিতেন না এবং তাদের চাহিদাও ছিল খুবই কম। বর্তমান সমাজে সেটি নাই বললেই চলে। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোন ও ভাইদেরকে সঠিক বুঝদান করুক। ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।